গোঘাট ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গুরুপদ কর্মকারের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুপদ বাবুর বাড়ি গোঘাটের কামারপুকুরে। অভিযোগ, কয়েকদিন আগে কামারপুকুরের দিশারি ক্লাবে বসে আইপিএল খেলা দেখছিলেন তিনি। সেই সময় মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন দুষ্কৃতী হঠাৎ তার ওপর চড়াও হয়। লাঠি, রড সহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন গুরুপদ কর্মকার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার আহত বিজেপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি গুরুপদ কর্মকারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি উন্নত চিকিৎসার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এই ঘটনায় বিধায়ক প্রশান্ত দিগার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, হামলার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও 10 থেকে 12 জন অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি তোলেন বিধায়ক। মোটামুটি ইনজোর আছে, তো সময় লাগবে, এমন নয় যে হঠাৎ করে কিছু হয়ে যাবে। 2-3 মাস হয়তো সময় লাগবে। এই যে আরেক বিষয়গুলো আছে, তো বাকি যেটা মোটামুটি আমার পরিষেবাটা যাতে ঠিকঠাক পাই, যাতে এই মুহূর্তে যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো যাতে খুব দ্রুত হয় এবং রিপোর্টের ভিত্তিতে বেসিসে যাতে ট্রিটমেন্টটা সঠিক হয়। এবং আমার পূর্ণ আস্থা আছে এই মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের উপরে যে এইখানেই ওনার বেটার ট্রিটমেন্ট হবে, ওনাকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে না। এটুকু আমি নিশ্চিত আছি। ওই মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের সাথে বাইরে নিয়ে এসে হামলা করে। তো আমি প্রশাসনের কাছে একটা কথা বলবো, আজকে আপনার ক্যামেরার মধ্য দিয়ে পুলিশ প্রশাসনকে বলবো, 4 জন অপরাধী এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। বাকি যে এখনও 10 থেকে 11 জন অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কবে অ্যারেস্ট হবে? পুলিশকে বলছি, আপনি একেবারেই যাতে একটি অপরাধীও না ছাড়া পায়। এই যে মার্ডার করে দেওয়ার যে চক্রান্ত করে দিলেন, একজন মানুষকে মার্ডার করার যে কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটি অপরাধীকে, যতগুলি লোকের নামে কেস আছে, প্রত্যেকটি লোককে অ্যারেস্ট করতে হবে। একটা লোককেও বাইরে বেড়াতে হবে। এটা আমি একদম সমগ্র পুলিশ প্রশাসনকে একদম পরিষ্কার স্পষ্ট বার্তা দিচ্ছি। আপনারা এই কেসে যতগুলি এফআইআর নেম আছে, একবারে সম্পূর্ণ এফআইআর নেম ধরে ধরে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভবিষ্যতে এই অপরাধ করার আগে যেন 10 বার ভাবে, সেই ব্যবস্থা আপনাকেই করবে।